এরপর আল্লাহর হাবিব আরেকটু সামনে অগ্রসর বলেন, ফাইদা গোসালা ইয়াদাইহি, ফাইদা গোসালা ইয়াদাইহি, অতঃপর যে যখন সে তার দুই হাতকে ধৌত করে, কি ধৌত করে? দুই হাতকে ধৌত করে। গোসালা মিন ইয়াদাইহি, সে তার দুই হাতকে ধৌত করে। খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খতিয়াতিন, তার হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে বের করে দেন। সুবহানাল্লাহ। কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরিল মাই, আল্লাহর হাবিব বলেন যে তার হাতের মাধ্যমে সে যে সমস্ত নিষিদ্ধ জিনিস ধরেছিল, গুনাহের আসবাব পত্র স্পর্শ করেছিল, তার এই হাত ধৌত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মাধ্যমে যে সমস্ত গুনাহ হয়েছিল, পানির শেষ ফোঁটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলোকে বের করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরও বলেন, ফাইদা গোসালা রিজলাইহি, ফাইদা গোসালা রিজলাইহি, অতঃপর যখন সে তার দুই পাকে ধৌত করে, খরাজা মিন রিজলাইহি কুল্লু খতিয়াতিন, তার পা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে বের করে দেন। সুবহানাল্লাহ। সে গুনাহগুলো কি? আল্লাহর হাবিব বলেন, মাশাতহা রিজলাহু, মাশাতহা রিজলাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মাই, সে হাঁটা চলাফেরার মাধ্যমে অথবা শয়তানের ধোঁকায় পড়ে সে নিষিদ্ধ স্থানে যাওয়ার কারণে যে কোনোভাবে তার দ্বারা পায়ের মাধ্যমে যে সমস্ত গুনাহ হয়েছিল, অজুর সময় এই পা ধৌত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর আমরা যদি অজুর বৈজ্ঞানিক যে উপকারিতা ফায়দা রয়েছে সে সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাব যে আমরা অজুর শুরুতে সর্বপ্রথম কি ধৌত করি? বলেন না, কি ধুই? দুই হাত ধুই। কি ধুই? দুই হাত ধুই। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বিধান আমাদের দিয়েছেন যে আমরা আজকের এই যান্ত্রিক সভ্যতায় যখন মিল কলকারখানায় আমাদের ভাইরা সারা দিন কাজ করে, কথা ঠিক কিনা বলুন, বিভিন্ন ক্ষেত খামারে কাজ করে থাকেন, গাড়িতে, বাসে, টেম্পোতে, সব জায়গায় আমরা যাতায়াত করে থাকি, কথা ঠিক কিনা বলুন। প্রত্যেকটি জায়গায় চলাফেরার ক্ষেত্রে আমাদের দুই হাত ব্যবহার হয় কিনা? ব্যবহার হয়। আর এই যে আমরা যে প্লেসগুলো বললাম, যে আপনার কলকারখানা, মিল কলকারখানায়, গাড়িতে, যানবাহনে, খেতে খামারে কাজ করতে গেলে আমাদের দুই হাতে ময়লা লাগে কিনা বলুন? ময়লা লাগে, অবশ্যই লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বপ্রথম আমাদেরকে কুলি করার নির্দেশ দিতেন, তাহলে এই আমাদের হাতের ময়লাগুলো আমাদের মুখে চলে যেত কিনা বলেন? মুখে চলে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নির্দেশ দিলেন দু হাত ধৌত করার জন্য। কি ধৌত করার জন্য? দুই হাত ধৌত করার জন্য। শুধু অজু না, এমনকি কোনো খাওয়া দাওয়া করার সময়ও দুই হাত ধৌত করা ইসলামের সুন্নত, কথা ঠিক কিনা বলুন। আজকে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। কি দিবস পালিত হয়? হাত ধোয়া দিবস পালিত হয়। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা আজকে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজ্ঞান আবিষ্কার হওয়ারও বহু পূর্বে, ১৫০০ বছর আগে মুসলমানদের জন্য সমস্ত কাজের পূর্বে, নামাজের পূর্বে, খাওয়া দাওয়ার পূর্বে হাত ধৌত করাকে সুন্নত সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য যদি আমরা আগেই যদি আমরা কুলি করতে যেতাম, তাহলে হাতের ময়লাগুলো আমাদের কোথায় চলে যেত? মুখে চলে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি ধোয়ার বিধান দিয়েছেন? হাত ধোয়ার বিধান দিয়েছেন, যে তোমরা সর্বপ্রথম দুই হাত ধৌত করো, দুই হাত ধৌত করো। এর মাধ্যমে আমাদের দুই হাত যখন পবিত্র হয়ে যায়, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজের সময় হাত ধোয়া হয়, খাবারের সময় হাত ধোয়া হয়, ওই মুসলমানের পেটে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না, কথা ঠিক কিনা বলুন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের কি করবা? অজুর সময় কুলি করবে। কি করবে? কুলি করবে। কুলির বিধান দেখুন, ইসলামের প্রত্যেকটা বিধান কত সুন্দর। আমরা দৈনিক 3 বেলা খাবার খাই কিনা বলুন? আমরা 3 বেলা কি করি? খাবার খাই।
এই খাবারের সময় আমাদের দাঁত দিয়ে যে আমরা চিবিয়ে খাবার খাই, খাবারের কিছু অংশ আমাদের দাঁতে থেকে যায় কিনা বলেন? অবশ্যই থেকে যায়। আচ্ছা, এই যে খাবারগুলো আমাদের দাঁতের ভিতর থেকে যায়, এটা কিন্তু দীর্ঘক্ষণ থাকার পরে আজকের আধুনিক বিজ্ঞান বলে যে এই খাবার যদি দীর্ঘক্ষণ দাঁতের ভিতরে, মুখের ভিতরে বদ্ধ অবস্থায় থাকে, তাহলে এটা আস্তে আস্তে পচতে শুরু করে। কি করে? পচতে শুরু করে, এবং এখান থেকে একসময় দুর্গন্ধের সৃষ্টি হয়। এই জন্য দেখবেন যারা মিসওয়াক করে না, ঠিকমতো দাঁত ব্রাশ করে না, দাঁত পরিষ্কার রাখে না, তাদের মুখ থেকে মারাত্মক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। কথা ঠিক কেন বলুন? আর এই দুর্গন্ধটা এমন একটা খারাপ জিনিস, এটা যদি একবার কারো মুখে সৃষ্টি হয়ে যায়, তাহলে এটা অনন্তকাল মৃত্যুর আগ পর্যন্ত তার চলতে থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে যে যখন তোমরা অজু করবে, তখন হাত ধোয়ার পরেই তোমরা ভালো করে কুলি করবে, তাহলে তোমাদের মুখে যে সমস্ত অযাচিত ময়লা ছিল, খাবারের সময় যে সমস্ত ময়লা ঢুকে পড়েছিল, কিংবা নিজেদের অনিচ্ছায় বাতাসের মাধ্যমে অক্সিজেনের সাথে যে সমস্ত ময়লা তোমাদের মুখে প্রবেশ করেছিল, সেগুলো দূর হয়ে তোমার মুখ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা